এই সুন্দর দিনটির জন্য আমরা প্রথমে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। তাই আমরা সকলে একসাথে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলি, জয় যিশু। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় আজমিশন মহোদয়। আমি বিশপ মহোদয়কে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আজকের এই সুন্দর সকালে অনেক ভক্তবৃন্দের আগমনী, বিশ্বাসী ভক্তের আগমনী আর একত্রিত হওয়ার মধ্য দিয়ে শিশুকে আজকে আমরা মিলিত হয়েছি যিশুর নাম জপের মহাসম্মেলন। এবং যিশু যেটাই আমাদের আসলে যে শ্রেষ্ঠ নাম, যে নামের উপরে আর কোনো নাম নেই, যে নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি, মুক্তি লাভ করেছি, ঈশ্বরকে লাভ করেছি। তাই আমি এখন এই যিশুর নাম জপের মহাসম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ বিশপ মহোদয়কে। আমরা এই নামজপ প্রার্থনার সাথে প্রায় 5 বছর যুক্ত আছি। আমাদের তৃতীয় সম্মেলন। আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর প্রার্থনা আমাদের জীবনে আমরা পেয়েছি। আমি যদি বলি যে স্বর্গ কোথায় বা কতদূর, আমি সত্যি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে যিশু আমার খুব কাছে। কারণ আমার জীবন অভিজ্ঞতায় আমি যতবার বিপদে পড়েছি, আমার জীবন যতবার সংকট এসেছে, অভাব, অনটন, দুঃখ, সবসময় যিশু আমার সহায় থেকেছে। এমনকি আমার পরিবারের মৃত্যু যখন দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল, তখন যিশুই আমার হাত হয়ে দাঁড়িয়েছিল। আপনারা সবাই জানেন যে 2 বছর আগে আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার বলে দিয়েছিল যে যে কোনো সময় তার হার্ট বন্ধ হয়ে যাবে, আমাদের কিছু করার নাই, শুধু আল্লাহকে ডাকবে। ওই মুহূর্তে আমার প্রার্থনা করা ছাড়া আর কিছু ছিল না। আর এই যিশু নাম, যিশুটা আমার সবচেয়ে বড় শক্তি ছিল। এবং এখানে উপস্থিত অর্ধেকের বেশি মানুষ ওই সময় আমার জন্য, আমার স্বামীর জন্য প্রার্থনা করেছে। যার কারণে ডাক্তার একটা সময় বলেছিল যে এটা মিরাক্কেল ছাড়া কিছু না, এত তাড়াতাড়ি কোনো রোগী ইমপ্রুভ করে না, এটা একটা মিরাক্কেল ঘটেছে। কেউ আপনার জন্য প্রার্থনা করতেছে, আপনি যান, আল্লাহ শুকরিয়া করেন। এটা শুধু আমার একার প্রার্থনা না, আপনাদের সবার সম্মিলিত প্রার্থনার গুণেই সম্ভব হয়েছে। এমন একটা মানুষ নাই যারা জেনেছে আমার জন্য সময় প্রার্থনা করেন না। ব্রাদার সিস্টার স্ট্যানলি, উনি তখন মোহাম্মদপুরের দেশ সিস্টারদের রিট্রিট দিচ্ছিলেন, সে দেশ সিস্টার নিয়ে আমাদের জন্য প্রার্থনা করেছে। গুলাই ক্যারিসমেটিক দল, দুদলের ক্যারিসমেটিক দল, ঢাকায় তাদের সিজনে পূর্ণতার পথে প্রার্থনা গ্রুপ এবং আমার নামজপ সদস্য, আমার বন্ধু বান্ধব সবাই প্রার্থনা করেছে। কলকাতার ফাদার জর্জ, উনি আমার স্বামীর জন্য বিশাল উৎসর্গ করেছে। এই সবকিছুর ফলেই যিশু আমার এতটা সহায়তা করেছে, বিপদ থেকে, মৃত্যু থেকে আমার স্বামীকে উঠিয়ে নিয়েছে। তাই এই যিশু নাম যদি আমরা জপ করি, আমাদের জীবনে পরিত্রাণ আসবে। এই প্রার্থনাটা খুব ছোট, অবিরাম প্রার্থনার ক্ষুদ্রতম একটা অংশই নাম জপ। খুব সাধারণ ছোট্ট একটা প্রার্থনা, কিন্তু এই প্রার্থনার গভীরতা অনেক, যেটা প্রতিটা ক্লাসে ফাদার আমাদের বুঝিয়েছে। এটা একটি অনেক বড় শক্তি যা আমাদের প্রতিনিয়ত চালনা করে।
তাই যিশুকে আমার হৃদয় থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে আমাদের এই প্রায় প্রোগ্রামে এটা বলে দিই, প্রথমেই থাকবে আমাদের সহভাগিতা, তারপরে থাকবে টিফিন এবং তারপরে থাকবে খ্রিস্টজাত, তারপর দুপুরের খাবার, তারপর থাকবে সাক্ষ্যবাণী এবং প্রতিজ্ঞা নবায়ন, আরাধনা এবং শোভাযাত্রা, তারপরে সমাপ্তি। আমি এখন এই প্রোগ্রামের জন্য 7টি প্রতীক নির্ধারণ করা আছে। আমাদের 5জন প্রতিনিধি এখানে প্রতীক প্রজ্বলন করবে এবং সেই সাথে আমাদের বিশপ মহোদয় এবং ফাদার স্ট্যানলিকে অনুরোধ করি প্রতীক প্রজ্বলনের জন্য সামনে আসার জন্য, এবং যাদের নির্ধারণ করা হয়েছে আপনারা উঠে আসেন। একটা গান চলবে সময়। তাই আজকের এই মহাসমারোহ শুরু করতে
বাণী শুনি। তোমরা যাও, তোমাদের যাওয়া হবে, খুঁজো, তোমরা খুঁজে পাবে। দরজায় কাঁদাও, তোমাদের জন্য দরজাটি খুলিয়ে দেওয়া হবে। তার মনে যে চায় সে পায়, যে খুঁজে সে খুঁজে পায়। যে দরজায় পা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়। তোমাদের মধ্যে এমন বিধাতি আছে যার কাছে ছেড়ে মাছ চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ, কিংবা ডিম চাইলে দেবে কাঁকড়া দিচ্ছে। কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গনিবাসী পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি যে পবিত্র আত্মাকে তাদের দেবেন তা আরো কতই না নিশ্চিত। আমরা যিশু নামে প্রশংসা করি, আপনাদের উত্তর তোমার প্রশংসা। পিতার পরম প্রীতিভাজন যিশু, তোমার প্রশংসা করি। নানা পীড়ার আরোগ্যদায়ী যিশু, তোমার প্রশংসা করি। কৈশো আমি কুশল যিশু, তোমার প্রশংসা করি। পরব্রাহ্মণ ও পাপীদের প্রতি সদয় যিশু, তোমার প্রশংসা করি। ঈশ্বরের পুত্র যিশু, তোমার প্রশংসা করি। প্রেরিত দূতদের মনোনয়নকারী যিশু, তোমার প্রশংসা করি।
সর্বপ্রথম যিশু নাম বন্দনা করব। হৃদয় গভীর থেকে যিশুর এই পূর্ণ নাম উচ্চারণ করব আর মুক্ত কণ্ঠে এই নামের জয়ধ্বনি করব। ওম যিশু খ্রিস্ট, নাম যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, জয়
জেগে থাকো তোমরা, সব সময় প্রার্থনায় করো। লুক 21:36 পদ। গেতসেমানি বাগানে যিশু বলেছেন, জেগে থাকো আর প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। মথি 26:41। সেই সময় যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন। তিনি প্রার্থনা করে সারা রাত কাটালেন। লুক 6:12। সাধু পৌল তার পত্রের মধ্যে আমাদেরকে পরামর্শ দেন, টু প্রে উইদাউট সিজিং। তোমরা অবিরত প্রার্থনায় করো আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। প্রথম থেসালোনিয় 5:17 পদ। সাধু পৌল আবার বলছেন, যে যেভাবে প্রার্থনা করা যায় তোমরা সেভাবেই প্রার্থনা করো। ঈশ্বরকে ডাকো, পবিত্র আত্মার অনুপ্রেরণায় সব সময় প্রার্থনা করো তোমরা। আর তা করার জন্য অবিরাম নিষ্ঠার সঙ্গে সজাগ হয়ে থাকো। সমস্ত ভক্তের জন্য ঈশ্বরকে ডেকেই চলো। এফেসীয় 6:18-20। প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থেকো। বি কনস্ট্যান্ট ইন প্রেয়ার। রোমীয় 12:12 পদ। তোমরা প্রার্থনার সময় নিবিষ্ট থাকো, ধন্যবাদ স্তুতি জানি প্রার্থনায় জেগেই থাকো। কলোসীয় 4:3 পদ। এজন্য আমরা অনেকগুলো রেফারেন্স দিলাম যেখানে বাইবেল, যিশু, সাধু পৌল এবং অন্যান্য পত্র লেখকগণ অবিরাম প্রার্থনা করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেন। যিশু তার শিষ্যেরা যিশুর কাছে গিয়ে বলেছিলেন, গুরু, যখন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আপনিও আমাদের প্রার্থনা করতে শিখান। আর তার ফলশ্রুতিতে যিশু আমাদের শিখিয়েছেন সেই প্রভুর প্রার্থনা। একইভাবে একজন মানুষের মধ্য দিয়ে আপনার হৃদয়ে, আপনাদের অনেকের হৃদয়ে সেই অভিব্যক্তি, প্রভু আমাদের প্রার্থনা করতে শিখান। তা থেকেই এই যিশু মন্ত্র বা যিশু নাম জপের প্রার্থনার শুরু। আর আজকে প্রায় 500 জন সদস্য এই যিশু নাম জপের সদস্য গ্রহণ করেছে। আজকে আমরা খুবই আনন্দিত। এখন আমাদের সাথে আজকে রয়েছেন পরমশ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, রয়েছেন ফাদার শিপন পিটার রিবেরো, যারা আজকে আমাদের কাছে এই প্রার্থনার সময় কথা বলবেন। আমরা আজকে একটি দিন যাপন করব যখন আমরা প্রার্থনা শিখব। প্রভু আমাদের প্রার্থনা করতে শিখান। আমরা প্রার্থনা করতে চাই। আমাদের ঢাকা মহাধর্মপ্রদেশের প্রধান দায়িত্বে যিনি রয়েছেন পরমশ্রদ্ধা আর্চবিশপ মহোদয়, যিনি প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাদের প্রার্থনা শেখাতে, উনি আজকে আমাদের বলবেন পরিবারের প্রার্থনা জীবন বা পারিবারিক আধ্যাত্মিকতা। আমি পরমশ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজকে অনুরোধ করি, পরিবারের প্রার্থনা জীবন। আমরা সবাই পরিবার থেকে এসেছি। আমাদের সেই পরিবার, আমাদের প্রার্থনা জীবনের শুরু, কেন প্রয়োজনীয়তা, কিভাবে, এই বিষয়গুলো উনি আমাদের সামনে এখন উপস্থাপনা করবেন। পরমশ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ। শ্রদ্ধেয়
সময় উৎসবে অনেক ব্যস্ততা, তাড়াতাড়ি সব কাজ চলতে থাকে, এরকম করে সুন্দরভাবে সময় নিয়ে থাকায় করতে সেটা অনেক সুন্দর একটা বিষয়। পরিবারের প্রার্থনা, তাই পরিবারের প্রার্থনা যাওয়ার আগে আমি প্রার্থনা কি বলে শুরু করতে পারছি না আমার দিক থেকে, যদিও আপনারা জানেন যে প্রার্থনা কি, তবু একটু এটা ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করে তারপরে পরিবারের প্রার্থনায় যেতে চাচ্ছি। প্রার্থনা হল ঈশ্বর অভিজ্ঞতা করা একটা উত্তম উপায়। যে ঈশ্বরকে যদি অভিজ্ঞতা করতে চাই, অনেক মাধ্যম আছে, কিন্তু প্রার্থনা হল একটা সর্বোত্তম একটা মাধ্যম যা ঈশ্বর অভিজ্ঞতা লাভ করতে পারে। আমরা জানি যে ঈশ্বর রাজা সলোমনকে বলেছিলেন, তোমাকে আমি কি দিতে পারি, তুমি কি চাও আমার কাছে? রাজা সলোমন না ধন সম্পদ চাননি, বা শত্রুদের উপরে যেমন আমি সবসময় জয় করতে পারি, আমাকে সর্বজয়ী করা, শক্তিশালী রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা, সেগুলো বা ঘর সংসারের ব্যাপারে তিনি কিছু চান না। তিনি চেয়েছিলেন, বলেছিলেন যে আমাকে প্রজ্ঞা, জ্ঞান দান করে, যে জ্ঞান দ্বারা আমি তোমার জনগণকে সুশাসন দিতে পারি, তাদেরকে পরিচালনা করতে পারি, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা আপনি আমাকে দেন। এবং ঈশ্বর কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন তার এই চাওয়ার ব্যাপারে। এবং আমরা জানি যে রাজা সলোমন যে প্রজ্ঞাবান, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। আবার বলেছেন যে শিষ্যরা যিশুর কাছে অনেক কিছু চাইতে পারতেন, বলতে পারতেন যে প্রভু আপনি যে আশ্চর্য কাজগুলো করেন সেই ক্ষমতা আমাদের দেন, আপনি যে মানুষকে দেখি অনেক কিছু বলতে পারেন সেই ক্ষমতা দেন, আপনি যে দূর থেকে বলেন যাও তোমার তোমার শিষ্য, তোমার কর্মী সুস্থ হয়ে উঠেছে, দূর থেকে বলেছে, আর সেটা ওই সময় এরকম ধরনের। কিন্তু শিষ্যরা কিন্তু যিশুর কাছে তারা বলছেন যে গুরু আমাদের প্রার্থনা করতে শিখাবে না, তাদের যাওয়াটা আমরা যদি প্রার্থনা করতে পারি। এবং নিশ্চিতভাবে এটা হঠাৎ করে তাদের মাথায় আসে বা বলছে একটা মিটিং করে তারা বলেন, তারা দেখেছে যে যিশু নীরবে প্রার্থনা, যিশু নীরবে পাহাড়ের উপরে চলে যান, ঘন্টার পর ঘন্টা কাটান, আর যে তিনি প্রার্থনা করেন। এবং এটা তারা উপলব্ধি করেছে এই প্রার্থনার অনেক শক্তি, আর যিশু সেই শক্তিতে জীবন যাপন। আর সেজন্যই যে প্রভু যিশু তার শিষ্যদেরকে একটা শ্রেষ্ঠ প্রার্থনা তিনি শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিদিনের জীবনে অনেক ব্যাপক বড় সবাইকে নিয়ে না, এর মধ্যে যেন সবাই রয়েছে, সমগ্র বিশ্বটা যেন এই আমাদের সর্বস্ব না, এর মধ্যে রয়েছে আমাদের চাহিদা না, আমাদের অন্য থেকে যাতে আমরা বঞ্চিত না। আবার বলা হয় আসলে তো সেই অন্যের মধ্য দিয়ে, খাদ্যের মধ্য দিয়ে তারা তো অনন্ত জীবনের খাদ্যই তারা চেয়েছে। আর যিশু কিন্তু তার নিজের দেহ রক্ত দান করেছে সে অনন্ত জীবনের খাদ্য হিসেবে। আবিলা সাথে তেরেসা বলেন, বন্ধুদের মধ্যে অন্তরঙ্গ সহবাদিতা, তার অর্থ হল একাকী ঘন ঘন তার সাথে থাকা, যিনি আমাদের ভালোবাসেন। তাই প্রার্থনা হল অন্তরঙ্গ সহবাদিতা, ব্যক্তিগত সম্পর্ক, দুই বন্ধু
ঈশ্বর এবং ভক্তি মিলন। প্রার্থনার মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রার্থনা আমাদের জীবনে শক্তিশালী হয়। আমরা প্রার্থনার মানুষ হয়ে উঠি। আর যে প্রার্থনা আমার জীবনে অনেক ব্যাপকভাবে থাকে, আমার অন্তরে থাকে, সেগুলোর জন্য কি দরকার? দরকার হলো সততা। যে আমি সব সময় সৎ হতে চেষ্টা করি, সব সময় সততা, নিজের সাথে আমি সৎ, অন্যের সাথে আমি সৎ, ঈশ্বরের সাথে আমি তার সামনে চাই না আমার দুর্বলতা, আমার কষ্ট, আমার সীমাবদ্ধতা, আমি তার সাথে, আমার বিবেকের সাথে আমি সৎ থাকি। এটা হলো অনেকটা যে কন্ডিশনের মতো। যদি এগুলো থাকে, প্রার্থনা আমাদের জীবনে শক্তিশালী হয়, ফলপ্রসূ হয়। শুধু আমার জীবনে নয়, আমার প্রার্থনা অন্যের জীবনে অনেক আশীর্বাদ, অনুগ্রহ বয়ে আনে। আর এখানে আমি যেহেতু তিনি আমাকে বলেছেন, তাই প্রার্থনা করার জন্য কতগুলো গুণ বা দিক দরকার প্রার্থনাশীল মানুষ হওয়ার জন্য। প্রথম হল ঈশ্বরকে পাওয়ার একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা। আমি ঈশ্বরকে চাই, তার সাথে আমি দেখা করতে চাই, তাকে আমি চাই, ঈশ্বরকে চাই, তাকে পাওয়ার একটা প্রবল ইচ্ছা। দ্বিতীয়ত, ঈশ্বরের সাথে একাত্ম থাকা। যখন একজন ঈশ্বরকে খুঁজে পায়, যখন সে ঈশ্বর উপলব্ধি পায়, অভিজ্ঞতা লাভ করে, তার সাথে একাত্ম যে থাকা, তার সাথে এক হয়ে থাকা। তৃতীয়, ঈশ্বরের কাছে আত্মনিবেদন। আসলে প্রার্থনা হলো সেটা যে আমরা ঊর্ধ্বে উঠি, ঊর্ধ্বে উঠি। আমরা কথা ব্যবহার করি, সেগুলো ঠিক আছে, কিন্তু আমি আমাকে নিবেদন করি, আমি আত্মনিবেদিত হই ঈশ্বরের কাছে, আমি নিজেকে তার সমর্পণ করি। তারপরে 4 নম্বর হলো ঈশ্বরের কাছে বাধ্য থাকা এবং তার কথা শোনা। তার কথা শোনা মানে আমি মনে করি আপনাদের সবার কাছে যেহেতু একটা সুন্দর গুণ, প্রার্থনার গুণ, তারা অনবরত প্রার্থনায় রয়েছে যে ঈশ্বরের বাণী ছাড়া, বাইবেল ছাড়া খ্রিস্টীয় জীবন চলতে পারে না। তার মানে যখন একটা বাণী পাঠ করা, একটা বাণী স্মরণ করা, যে বাণীটা ভালো লাগে। আমার ব্যক্তিগত আর কি, আমি অনেক আগে থেকে আমার খুব বাণীটা, এগুলো ঈশ্বরের বাণী নয়, এটা হয়ে উঠতে হবে আমারও বাণী, সবটা হবে না। সেজন্যই আপনি যদি আমার পার্সোনাল বাইবেলটা দেখে, তখন দেখবেন তাকিয়ে তাকিয়ে রাখা অনেক জায়গায়। কেন? বইটা আমার নাই, ঈশ্বরের বাণী, কিন্তু আমার কাছে অনেক আকর্ষণ, আমারও বাণী। সেজন্য আমার চিন্তায়, কথায়, কাজে সেই সমস্ত বাণীগুলো আমি বারবার উচ্চারণ করি। ঈশ্বর জগৎকে এত প্রেম করেছে, তার একমাত্র পুত্রকে দান করেছে। কত সুন্দর কথা যে তিনি এত ভালোবেসেছে, আমাদের ভালোবাসায় প্রেমে করেছে ঈশ্বর। না, সেজন্য তিনি তার পুত্রকে সেই প্রেমে যাতে আমরা আবদ্ধ থাকতে পারি, মুক্তি পেতে পারি, তার পুত্রকে দান করেছে। না, সাধু বলে সেই কথা, আমি আর আমি নই, আমি খ্রিস্ট আমার মধ্যে বাস করছি, না আমি খ্রিস্টেতে রূপান্তরিত হয়েছি। আর সেই ধরনের যে আমাকে বলতে আস্তে আস্তে সব একবার মনে থাকে না, কিন্তু বলতে বলতে একটা করে একটা সাথে থাকবে, যেমন এগুলো হলো আমারও বাণী। সেই জন্য যখন আমরা বাণী শুনবো না, আমাদের আধ্যাত্মিকতা গড়ে
আমাদের আধ্যাত্মিকতার উৎসতার বাণী এখানে আপনারা পড়বে, দেখবেন যে যিশু আপনার সাথে কথা বলছে, আরেকজনের সাথে না, আমার সাথে তোমার সাথে তিনি কথা বলছে। এই কথাটা শোনা, তারপরে ঈশ্বরের সাথে থাকার একটা ইচ্ছা, ঈশ্বরের সাথে থাকার একটা ইচ্ছা সেটা। তারপরে শেষে 6 নাম্বার, ঈশ্বরের জন্যই প্রয়োজনে জীবন দান করা। ঠিক আছে, আমি তো যুদ্ধক্ষেত্রে যাব না বা এরকম অবস্থান স্বার্থপর হতে হবে, কিন্তু আমি প্রতিনিয়ত আমার শুধু দান দক্ষিণা না, দান দক্ষিণা না, অনেক সময় আমরা মনে করি ঠিক আছে আমার অনেক টাকা আছে দিয়ে দিলাম, আমাকে বলছেন যে আপনি বলছেন আপনার টাকা নাই, তো ওকে আবার 300 টাকা দিলেন কেন, ওর জন্য ছিল। আর আমি চলতে চলতে এগুলো চোখ বলি না, আপনারা প্রার্থনার মানুষ না, আমি ওই যে আমি রাস্তা দিয়ে যাই, গাড়িতে বসে থাকি, হিজড়ারা আসে, ওরা খুব বঞ্চিত, ওদের সবাই দূর করে দাঁড়িয়ে দেয়, ওদের সমাজে কোনো স্থান নাই, ওদের কোনো মানবিক মর্যাদা কেউ দেয় না। আর যে আমাকে দেখলে দেখলে বলে মামা একটু বেশি করে টাকা দেবে, তারপরে বলে মামা তোমার লোকজন কিন্তু আমাদের সাথে আছে, এরকম বলো। তখন আমি সবসময় ভিক্ষা দেয় না, বেশি পছন্দ করি না ভিক্ষা, কিন্তু আমি যে তার প্রতি যে করুণা করা না, আমি করুণা করতে চাই, ওটা আমার করুণা, আমি তাকে ভালোবেসে কিছু করতে চাই। সেজন্যই আমার কাছে যতটুকু থাকি বা পারা যায় আমি সেই চেষ্টা করি, কারণ আমি ওর প্রতি দয়া ভালোবাসা দেখাই, যেটা ওইটার মধ্যে দিয়ে মানুষ প্রকাশ করতেছে, আমার দয়া আমার ভালোবাসা প্রকাশ করতে মানুষ। সেজন্য আমি 2-4 পয়সা দিতে চাই না, ঈশ্বর আবার আমাকে আপনাদের মধ্য দিয়ে কিছু দান দক্ষিণার মধ্য দিয়ে সবসময় কিছু টাকা সবসময় থাকি, সবসময় দিতে থাকি, আবার আসি আবার দিতে থাকি। এটা হলো যে আমরা ওদের প্রতি করুণা করব না, যে আসছে দরিদ্র না, আমরা ঈশ্বরের মানুষ, ঈশ্বর যেন তার মধ্যে উপস্থিত আমার সামনে, না যে ঈশ্বর আমার সামনে উপস্থিত, সেজন্য তার প্রতি আমি ভালোবাসা দেয়। যাই হোক, এখন পরিবারের প্রার্থনায় যাই। প্রার্থনা একটা বাড়িকে ঘরে রূপান্তরিত করে। ইংরেজিতে যেরকম it makes a home out of the house, আর বাড়ি থেকে একটা ঘরে রূপান্তরিত করে। ঘরের চিন্তা কিন্তু আলাদা। ঘর হলো যেখানে আমরা মিলিত করি, যেখানে আমরা বিশ্রাম করি, যেখানে আমাদের প্রেম ভালোবাসা বিস্তৃতি ঘটে, যেখানে আমরা নিরাপদে থাকি। এটা আমার ঘর, আমাদের ঘর না, এরকম। যেমন প্রভুর বাড়ি বলি না আমরা, বেশি বলতে পারে কেউ, আমি না করি না, কিন্তু আমরা বলি প্রভুর ঘর, যেটা হলো ভালোবাসা, একতা, মিলনের একটা জায়গা। সেজন্য প্রার্থনা আমাদের বাড়িটাকে একটা রুমে, একটা ঘরে, একটা ভালোবাসার একটা জায়গাতে রূপান্তরিত করে। আর প্রার্থনা ছাড়া আমাদের জীবনটা শুধু রুটিন, কাজের পর কাজ, কাজের পর কাজ, একটা এই ধরনের। আর অনেক মানসিক চাপের মধ্যে আমরা জীবন যাপন করতে থাকি। কিন্তু প্রার্থনায় পরিবার চলে ঈশ্বরের কৃপা ও শান্তি। আর যেখানে প্রার্থনা আছে, অনেক ঘটনা বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে একবার দুবার বা সন্ধ্যাবেলা বা সকালবেলা একটু একত্রিত হওয়া, প্রার্থনা করা, আর ঈশ্বর যেন তার কৃপা এই ঘরে তিনি ঢেলে দেন। আর এই পরিবার সেজন্য
ধন সম্পদ বা আমার চিন্তা বুদ্ধিতে চলে না, এই পরিবার চলে ঈশ্বরের কৃপা ও শান্তি। তারপরে পরিবারের প্রার্থনা। সাধু তৃতীয় জন তার একটা কথা অনেক গুরুত্বপূর্ণ, তিনি অনেকগুলো শব্দ ব্যবহার করতে অনেক গভীর কিছু প্রকাশ করার জন্য তিনি বলতেন যে আমাদেরকে প্রথমত বলেছেন শব্দের গুরুদেবকে যে there should be privacy of God in your life. Privacy of God, যে ঈশ্বর তুমি যাই করো না, যত ব্যস্ত থাকো না কেন, তোমার কেন্দ্রে ঈশ্বর। প্রাইভেসি অফ গড, যেমন কাজ, স্কুল, কলেজ, রান্না বাড়ি, অতিথি সেবা করা, মোবাইল, এসবের মধ্য দিয়ে আমাদের দিনটা কিন্তু চলে যায়। এই ব্যস্ততার মধ্যে প্রার্থনা আমাদেরকে থামিয়ে বলে ঈশ্বর এখানেই প্রথম, ঈশ্বরের এই গৃহে ঈশ্বরের স্থান হল প্রথম। ফাদার ফ্রান্সিস করে বিশপ ফ্রান্সিস, তিনি আমাদের রেক্টর ছিলেন, মাইনাসির বিশপ ছিলেন, তিনি একবার একটা ঘটনা বলেছেন। একটা পিতামাতা তার ছেলের দূরে, অনেক দূরে গিয়েছে পড়াশোনা করতে, কারণ ইউনিভার্সিটি পড়াশোনা করতে চান্স পেয়েছে। তখন বলছেন যে বাবা তুমি দূরে যাবে, তুমি কিন্তু মনে রাখবে না যে তোমার জীবনে ঈশ্বর, তারপরে তোমার জীবনে তোমার প্রতিবেশী, তারপরে তুমি আর থাকবে। তাই এই ছেলেটা খুব ভালো ছেলে, তাই সেই না যে তার টেবিলে সুন্দর করে লিখেছে যে আমি তৃতীয়। এখন একবার এক বন্ধু গিয়ে বলেছি তুমি এটা লিখছ কেন, জন তুমি তো সবসময় প্রশ্ন ক্লাসের মধ্যে, তুমি অনেক বুদ্ধিমান জ্ঞানী, তুমি এটা কেন লিখছ আমি তৃতীয়? বলছে আমার মা বলেছে যে প্রথম করে ঈশ্বর, তারপরে তোমার প্রতিবেশী, তারপরে তুমি। আর এই ধারণাটা না আমাদের পার্সপেক্টিভ, আমাদের চিন্তাধারা, আমাদের কনসেপ্ট না ধারণা সব পরিবর্তন করে আমাদের একটা ব্যাপকতা সৃষ্টি করে, একটা নম্রতা আনে আমাদের। ঈশ্বর আমি তৃতীয়, তারপরে প্রতিবেশী স্থান। এই যে প্রাইভেসি অফ গড ইন আওয়ার লাইফ না, এখানে আমরা সামগ্রন্থে দেখতে পাই প্রভু নিজেই গৃহটি নির্মাণ না করলে বৃথাই নির্মাণকারীদের পরিশ্রম। প্রভু নিজেই ঘরটি, নগরীটি পাহারা না দিলে বৃথাই প্রহরী জাগ্রত থাকা। এটার অর্থ আমরা বুঝতে পারি। আমরা তো আমিও তো কত পরিশ্রম করি, তারপরে অনেক সময় শূন্য বলে ঈশ্বরের ঠিক হয় না। তাই তার উপর নির্ভর করে আমরা পরিশ্রম করতে পারি, অনেক কিছু করতে পারি, ফলদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে ফলদান করেন। সেজন্যই যদি প্রভু গৃহটি নির্মাণ না করে, নির্মাণ মানে আমাকে পরিবারটাকে তিনি নির্মাণ না করে, তাহলে বৃথাই আমাদের শ্রম। জীবন শেষে গিয়ে বুঝতে পারবো আমার কত শ্রম আমার ব্যর্থ হয়েছে, কত দুশ্চিন্তা হয়েছে, কি লাভ হয়েছে। তবু যদি এই চেতনা যদি আসে, এটা ভালো না, কিন্তু সেজন্যে আপনারা মনে করি প্রার্থনার মধ্য দিয়ে সেটা বুঝতে পারে যে ঈশ্বর আমার জীবনে একসাথে প্রার্থনা করলে সিদ্ধান্ত, মনোমালিন্য, আনন্দ সব কিছু আমরা ঈশ্বরের সামনে নিয়ে আসি। আর পরিবার তখনই হয়ে উঠে গৃহবধূ করে না। এটা দ্বিতীয় ভ্যাটিকান মহাসভা একটা পরিবারই আসলে একটা
কারণ এখানেই তো যিশু বাস করে। এখানে পবিত্র আত্মা তাদের প্রত্যেকের অন্তরে রয়েছে। সেজন্য এই প্রত্যেকটা পরিবার, খ্রিস্টীয় পরিবার, এটা তো একটা মন্দির, একটা গির্জা। সেজন্য গির্জাটা এই সুন্দর একটা দেওয়ালের মধ্যে না, গির্জাটা যে আমরা নিজেরা, we are the church. Church is the people of God. চার্চ হল ঈশ্বরের জনগণ, এটা ঈশ্বরের জনগণ। তারপরে দ্বিতীয়ত সন্তানদের বিশ্বাসে গড়ে তোলা, সন্তানদের বিশ্বাসে গড়ে তোলা। কারণ এটা একটা বিবাহিত জীবনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে যখন তারা প্রতিজ্ঞা গ্রহণ করে, তারা ঈশ্বরের সৃষ্টিকর্মে তারা অংশগ্রহণ করে, তাদের কাছে ঈশ্বর আহ্বান করে। আর এই ফাদার্স ডের আহ্বান কিন্তু প্রথম আহ্বান না, আমার আহ্বানটা প্রধান না, প্রথম না। প্রথম আহ্বান তো বিবাহিত জীবনের আহ্বান, আমার মা বাবার আহ্বান প্রথম আমার জন্য। সেজন্যে আমি আছি। তাই এই যে ঈশ্বর তার সৃষ্টিকর্মে অংশগ্রহণ করা, যে নতুন সন্তানাদি আসলে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর ভরে যাবে, আনন্দে ভরে যাবে। তাই তার সাথে কি আছে, যে তোমরা তোমাদের সন্তানদের যে শিক্ষা দীক্ষায় মানুষ করে খ্রিস্টীয় বিশ্বাসে। তাই সন্তানদের বিশ্বাসে গড়ে তোলা। শিশুরা যা দেখে তাই কিন্তু শিখে। আর যদি তাদের অনেক উপদেশ দিয়ে কাজ করে, কিন্তু তাদের যদি জীবনকে দেখায়, তারা কিন্তু এটা শিখে। তারা অনেক সময় প্র্যাকটিসও করে, না প্র্যাকটিস করে তারা ওই বিশ্বের গামছাটার মাঝখানে ছেড়ে ফাদার হওয়া, সেবক হওয়া দেখে আর শিখে। তাই শিশুরা যা দেখে তারা শিখে। যদি তারা দেখে মা বাবা দুশ্চিন্তার সময় প্রার্থনা করছে, খাবারের পূর্বে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, রাত্রে গিয়ে ঈশ্বরের প্রশংসা, আবার রাত্রে গিয়ে সারাদিনের জন্য ক্ষমা চাইছে, তখন এই বিশ্বাসটা তাদের জীবনে বাস্তব হয়ে উঠছে। পোপ ফ্রান্সিস বলেন, পরিবারে বিশ্বাস শিক্ষাদানের জন্য, বিশ্বাস শেখার জন্য প্রথম স্থান। আর এটা হলো প্রথম আমাদের প্রাইমারি বিদ্যালয়, যেখানে আমরা বিশ্বাস কি, ভালোবাসা কি, সুন্দর সুন্দর গুণগুলা কি, প্রার্থনা কি, আমরা এখান থেকে শিখি। যদি পরিবারটা প্রার্থনা শিখা, সেজন্যই যে সিনোডাল মন্ডলী, সিনোডাল চার্চ আপনারা শুনেছেন, সিনোডাল চার্চ করছে তোমরা না, ফাদার সিস্টার না, প্রথম যারা নাকি বিশ্বাস হস্তান্তর করে তারা হলো পিতা মাতা, আর বিশেষ করে মা। ট্রান্সমিশন অফ ফেথ ইজ ডান বাই দ্য মাদার্স। সেজন্য মন্ডলীতে মাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা, এই মায়েদের অনেক শ্রদ্ধা। যে সিনোডাল মন্ডলী করতেছে, এই সুন্দর, এই পবিত্র মায়েরা আছে বলে এই বিশ্বাস যুগ যুগ ধরে হস্তান্তরিত হচ্ছে, যুগ যুগ ধরে হস্তান্তরিত হচ্ছে। তাই সেজন্য তারাই প্রথম যারা নিজে বিশ্বাস হস্তান্তর করে। তারপরে তৃতীয়, প্রার্থনা হল মন খুলে কথা বলা, মন খুলে কথা বলা একটা নিরাপদ জায়গা। আর এখানে আমি নীরবে সরবে প্রার্থনা করি, এখানে কোনো ভয়ভীতি নেই। আমি ওপেন হতে পারি, আমি উন্মুক্ত হতে পারি। প্রার্থনা আমাদের এমন ভাষা দেয় যা আমরা
মুখে বলতে পারি না, অন্তরে উপলব্ধি। আর সেজন্য যখন বলেছে সাধু সাধুরা যে আমরা মুখ দিয়ে প্রার্থনা করতে করতে যখন ভাষা খালি অন্তর দিয়ে আমরা প্রার্থনা, যখন ভাষা শেষ হয়ে যায়, কারণ আমরা এখানে ঈশ্বরের সান্নিধ্যে আছি, আসি, আর মানবতার এই প্রকৃতি উঠে যায়, সেখানে আমাদের ভাষা শেষ হয়ে যায়, আমাদের হৃদয় দিয়ে আমরা কথা বলতে থাকি। প্রভু ভাইয়ের সাথে ধৈর্য ধরতে আমাকে সাহায্য করুন। না যে এটা বলি যে প্রভু আমার জালের সাথে যাতে আমার ধৈর্য থাকে, যাতে আমি রাগ না, আমাকে একটু ধৈর্য থাকে। আর যদিও বিষয়টা রাখে, তবু তুমি আমাকে ধৈর্য দাও। এটা তো আসলে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার মতো একটা অবস্থা। না, প্রভু আমাকে ক্ষমা করো, যতবার আমি অধৈর্য পরিচয় দিয়েছি। আজকের জন্য প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা করছি। না যে হৃদয় ধন্যবাদ দিতে জানে, কৃতজ্ঞতা জানাতে জানে, তারা কিন্তু অনেক ব্যাপক মানুষ, বড় মানুষ। তারা অন্যকে স্বীকৃতি দেয়, অন্যের মধ্যে ভালো কিছু দেখতে পায়, তার প্রশংসা করে, তারা ধন্যবাদ দেয়। যে সেজন্যই বিদেশে এই চর্চাটা আছে না, যখন তখন যে প্রশ্ন তার সাথে দেখা করলে যেমন ব্রাদার আমেরিকান অনেক বছর বাংলাদেশে ছিলেন, এখন চলে গেছে ওই মার্টিন বলে, যেখানে ছেলেরা একটু মেলাঘাট দরিদ্র মেধাবী ছেলেরা ওই নগর থেকে আসে, সেই হোস্টেলে কাজ করে, কাজের পরিবর্তে তারা একটু স্টাইপেন্ড হতো আর নগরে পড়াশোনা। হাজার হাজার ছেলেরা এখান থেকে এইভাবে পড়াশোনা করছে। ব্রাদার রবনি এসে বাংলা পারত না, তখন শিখে বলছেন তাকে বলতো এটার যে গুড গুড ভেরি গুড, এটার অর্থ হচ্ছে খুব ভালো। তখন ব্রাদার রবনি যে কাজ করতো তখন তাকে সবসময় বলতো কিছু পড়লে খুব ভালো, খুব ভালো, তার মানে প্রশংসা করতেছে। কারণ প্রশংসা করলে মানুষটা শক্তি পায়, পজিটিভ এনার্জি পায়। আর একটা বকা দিলে নিচের দিকে যায়, একটা বকা দিলে তো তার নিচে ফেললে, একটু প্রশংসা করলে সে উঠতে উঠে আর ভালো কাজ করতে পারে, শক্তি পায়। তাই ব্রাদার এটা জানেন, তার আমেরিকার কালচার থেকে। তাই একজনে সেই একটা কথা বলেছে বাড়িতে, ব্রাদার রবনি বলছে খুব ভালো, খুব ভালো। তখন ছেলেটা বলছে না ব্রাদার, খুব ভালো না, আমার ফাদার ডাইড, আমার বাবা মারা গেছে, আমি দুঃখিত, আমি দুঃখিত। সে বুঝতে পারে নাই, কারণ সে যে সব কাজে উৎসাহিত করতে চায়, এই জায়গাটা ওই কথা দিয়ে উৎসাহিত করা যায় না, এই জায়গাতে করতে পারো দুঃখিত না, আমি আমার বাবার জন্য প্রার্থনা করবো, কেমনে করতো সেগুলার মধ্য দিয়ে। তাই এটা হলো যে আমাদেরকে যারা প্রার্থনার মানুষ, তাদেরকে কিন্তু এরকম তাদের অন্তরে কৃতজ্ঞতা বোধ, অন্যকে স্বীকৃতি, সবকিছুর মধ্যে ভালো দেখতে হবে। যেমন ঈশ্বর আপনার আমার মধ্যে ভালো দেখে, এই যে আপনারা আছেন, ঈশ্বর বলছে তোমাকে আমি 100% ভালোবাসি। আমরা কিন্তু 100% ভালোবাসতে পারি, কেন আমাদের খণ্ডিত ভালোবাসি। ঈশ্বর বলে তোমাকে আমি ভালোবাসি না, এটা হলো ঈশ্বর। সেজন্য একটা নিরাপদ স্থান, যেখানে আমরা মনে সবকিছু বলতে পারি, এখানে কিন্তু হিলিং কথা। এই যে মন খুলে আমার দুঃখের কথা, কষ্টের কথা, আর আমি তো জানি যার কাছে বলছি তিনি শুনছেন, তিনি আমার কথাগুলো সব কিছু শুনছেন। যে তখন এই যে একটা অনুভূতি, না যে আমার মধ্যে একটা শক্তি, আমার মধ্যে কষ্ট থেকে বেরিয়ে আসা একটা শক্তি, যেটি কারো কাছে বলতে পারতাম না, তখন ঈশ্বরের কাছে বললাম। তখন এই যে হিলিংটা হয় প্রার্থনার মধ্যে, আর আমি ওপেন হতে পারি। 4 নাম্বার, পরিবারকে একসাথে রাখি। ব্যস্ততা, কিশোর কিশোরীদের দূরত্ব, স্বামী স্ত্রীর ক্লান্তি, সবকিছু পরিবারকে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি করে। পরিবারে
যার যার কাজ নিয়ে থাকলে ততটুকু সৃষ্টি হয়। আর এই পুরোত্ব সৃষ্টি না হইলে আবার সংসার চলবে না। তাকে ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে হবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, তারপর স্বামী স্ত্রী বিভিন্ন কাজে এনগেজমেন্ট থাকবে, তারা করবে না। এটা তো তাকে যে পার্ট অফ দ্য লাইফ। সেজন্য এই যে প্রার্থনা যদি আমরা এই দিনে একটা নির্দিষ্ট সময় 10 মিনিট 15 মিনিট, এই 24 ঘন্টার মধ্যে, আমি বলতেছি না 24 ঘন্টা 1 ঘন্টা, আমি বলতেছি 24 ঘন্টার কয়েকটা মিনিট, 10 মিনিট 15 মিনিট যদি আমরা একত্রিত হই, এক ঘরে থাকি, এক দিকে থাকি, একই উদ্দেশ্যে থাকি, তাহলে কিন্তু আজ এটা একটা একতার সৃষ্টি করে নীরবে। আমরা অনেক সময় জানি না, বুঝি না যে আসলে একটু প্রার্থনা করি, একটা বিপদের সময় জানি না কি করতে হচ্ছে, সবাই মিলে একটু প্রার্থনা ঈশ্বর দেখবেন ব্যাপার আমাদের কাছে থাকে। তারপরে আবার প্রতিদিনের জীবনে ওই একটা জায়গায় মিলিত হওয়া, একদিকে তাকানো, একটা উদ্দেশ্য নিয়ে থাকা, এগুলো কিন্তু অনেক একাত্মতা সৃষ্টি করে। আবার যখন আমরা বারবার বলতে পারি যে স্বর্গে তুমি আমাদের পিতা, তখন তোমার আমার মধ্যে যে দেওয়াল আছে সেটা ভেঙে যাবার কথা। কারণ তুমি তো আমার পিতা, আমার যদি শত্রু থেকে থাকে, আমার নারীর শত্রু, কিন্তু শত্রু যদি থেকে থাকে তারও বিকাশ, তারও বিকাশ। সেজন্যই এই যে প্রার্থনা মিলিত করে যে আমাদের মধ্যে একটা একাত্মতার সৃষ্টি হয়। প্রার্থনা করলে দাম্পত্য জীবন বেশি স্থিতিশীল হয়, স্থিতিশীল, স্টেবল একটা রিলেশনশিপ, স্টেবল একটা স্থিতিশীল, অনেক অস্থিরতা কমে যায়। এটা তো সেই ঈশ্বর সেবক ফাদার প্যাট্রিক পেইজ তিনি বলেছেন যে পরিবার একত্রে প্রার্থনা করে সেই পরিবার টিকে থাকে। এটা হলো যে পরিবারটা টিকে থাকে, পরিবারটা একত্রে চলে, একতার সৃষ্টি হয়। তারপরে সংকটে শক্তি দেয়। সংকটে যখন বিপদ আপদ কষ্ট কোনো কিছু আর দেখি না, ব্যর্থতা এত বড় না, একেবারে ধুলির সাথে অসুখ বেসুখ, চাকরি চলে যাওয়া, শোক, ঝগড়া, সব পরিবারে আছে। এগুলো ঝগড়া জাতি, ঝড় তুফান, এগুলো কিন্তু প্রত্যেক পরিবারে আসে, পরিবারে আছে। তাই এখানে প্রার্থনা এই ঝড়কে থামিয়ে দেয়, কিন্তু ঝড়ে ধরে রাখার জন্য লঙ্গর হিসেবে কাজ করে। লঙ্গর যেটা নিয়ে আপনারা তো জানেন না, জাহাজে লঙ্গর দিয়ে সেই জাহাজটা এক জায়গায় ঝড় তুফান আসলেও সেই লঙ্গর দিয়ে সেই জাহাজটা ওখানে, হয়তো তার জোয়ার ভাটায় তার দিক পরিবর্তন হয়, কিন্তু ওখানে তাই ঝড় তুফান আসে অন্যদের মতোই, কিন্তু আমি একটা লঙ্গর খুঁজে পাই ঈশ্বর। আর এখানে আমার একটা লঙ্গর আছে, একটা শব্দ যেটাকে আমাকে বিপদ আপদে ধরে রাখে, ঝড় তুফানে আমাকে ধুয়ে নিয়ে যায় না, আমাকে ফেলে দেয় না। ফিলিপিওদের কাছে সাথে পরের পত্র 4:6-7, কোনো বিষয়ে চিন্তিত হইও না, তোমাদের যা কিছুই ঘটুক না কেন তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো, মিনতিতে তা জানাও, আর সেই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে তা ব্যক্ত করো। যা কিছুই তোমাদের আবেদন, যা কিছু আবেদন আছে, কৃতজ্ঞতা চিত্তে তুমি সেটা প্রকাশ করো, তার কাছে নিয়ে যাও। আর তখনই দেখা যায় যে ঈশ্বরের শান্তি
আমাদের হৃদয় ও মনটাকে রক্ষা করবে। হ্যাঁ, আর কি বিশক্তিও তো আপনারা শিখছিলেন অনেকদিন না। বিশক্তিও কিন্তু কোনো সময় অশান্ত, আমরা বিজয় কি হয়েছে শান্ত, হয়তো দেখে কথা বলবে, বিচলিত খুব শান্ত স্থির চিত্তের মানুষ, কারণ তিনি একটা লম্ব না অ্যাঙ্কর বুঝে পেয়েছে কোনো কিছুই তাকে বিচলিত করছে, আবার কোনো কিছু তাকে রাগান্বিত করে না। আমরা মাঝে মধ্যে একটু কথা বলি, কেউ থেকে সুন্দর একটা কথা বলি, সুন্দর একটা কথা বলি, যদি বলি যে বিশক্তিও তার সাথে বিশক্তি একটা সম্পদ, বিশক্তি এবং কার মঞ্চ রাগ করবে যে বিজয় মাঝে মধ্যে কম শুনে হয়তো অন্য মানুষের রাগ করবে, কিন্তু কেউ বলবে যে বিজয় কম শুনে কম শোনা এরকম একটা যেগুলো কথা আসবে না, এরকম ধরনের একটা ভাব। তারপরে 6 নাম্বার শেষ নাম্বার দেখা যায় পরিবারকে অন্যের দিকে উন্মুক্ত করে। এটা একটা জ্ঞাত সত্যপর অহংকারী একটা পরিবার থাকে না যারা প্রার্থনা করে। কারণটা হলো যে পরিবার প্রার্থনা করে তারা শুধু নিজেদের কথা ভাবে না, নইলে প্রার্থনা হয় না, নিজেদের কথা ভাবে না। যেমন আমরা যখন প্রার্থনা করি যে এটা হলো ইউনিভার্সাল প্রেয়ার, যে সমগ্র জগতের জন্য প্রার্থনা, সেজন্য তাদেরকে বলা এই প্রার্থনা যাতে তারা সকালে বিকেলে দিনের মধ্যভাগে রাত্রে যাতে তারা প্রার্থনা করে, কারণ এটা হলো জগতের সব কিছুর জন্য প্রার্থনা। দেখেন যে পূর্ণ শুক্রবারে মাতা মন্ডলী কেমন সুন্দরভাবে স্থান করেছে। পূর্ণ শুক্রবারে 10টা প্রার্থনা করা, সবার জন্য প্রার্থনা করা, বিশ্বাসী অবিশ্বাসী অন্য ধর্মের মানুষ, শত্রু বা রাস্তা হারিয়ে গেছে, ঈশ্বরের বিশ্বাস করে না, রাষ্ট্রনায়ক, গরিব, দুঃখী, অসুস্থ, যত নিড আছে, যত প্রয়োজন আছে, কারণ যিশু সেই দিন সবার জন্য সে প্রাণ ত্যাগ করেছে, তিনি জীবন দিয়েছে। সেজন্য ওই দিনের অনুষ্ঠান বড় হয়, আরো বড় ছিল এবং ছোট করে এনেছে 10টা উদ্দেশ্য প্রাপ্ত। ওই দিন যিশুর কাছে আমরা সবার জন্য, কেউ যাতে বাদ না থাকে, পথে ঘাটে যারা যাত্রা করতেছে কোন সবার জন্য, নির্যাতিত নিপীড়িত সবার জন্য প্রার্থনা। সেজন্যই প্রার্থনা আমরা নিজের জন্য শুরু করতে পারি না। প্রার্থনা আমাকে বারবার করে তোমার প্রতিবেশীর দিকে তাকাও, ওই দরিদ্রদের দিকে তাকাও, ওদের জন্য প্রার্থনা করবো, ওই কষ্টে যারা আছে তাদের জন্য প্রার্থনা করো, শান্তির জন্য প্রার্থনা করো, আহ্বানের জন্য প্রার্থনা করো। তাই ছেলে মেয়েরা এখানে শুধু আমি নয়, এখানে তারা আস্তে আস্তে আমরা বেশি প্রার্থনার মধ্য দিয়ে আমি থেকে বেরিয়ে আমরা একটা নতুন সমাজ সৃষ্টি করি না, যে আমরা না আমি আমি না। অনেকে আমি আমি বলে অনেক অহংকার, গর্ব, প্রশংসা এগুলো করতে থাকি, আমি 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 একেবারে করে থাকি। আমরা আমরা আমাদের শত্রুদের কথাবার্তা আমার মনোভাব না থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সবসময় যখন বলি আমি চিঠি করতে, আমরা সাধারণত সম্পদ আমরা বলি আমরা এইটা চিন্তা করছি, আমরা এই আদেশ আপনাদের দিচ্ছি, যদিও আমি দিচ্ছি, কিন্তু আমরা আমি একা না, আমার কাউন্সিলার, আমার খ্রিস্ট ভক্ত সবার সাথে আমি 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 বলতে পারি না, আমরা আমি কে, আমি আমরা। খুব কম আছে যে আপনি নাকি আই, খুব কম
খুব পার্সোনাল ব্যাপার। নইলে আমরা বলি যে আমরা তোমাদেরকে আমরা এই চিন্তা করছি, এরকম হবে না। সেজন্যই প্রার্থনা শুধু একটা সীমাবদ্ধ কিছু না। প্রার্থনা আস্তে আস্তে হৃদয়কে বড় করে, মনকে বড় করে, অন্যের জন্য চিন্তা করতে শেখায়। আমি থেকে আমরা ভালো করি, সেখানেই তো শান্তিপূর্ণ সমাজ থাকত। যেখানে আমার আধিক্য বেশি, সেখানে অশান্তি বেশি। বা ওই একটা পরিবার আধিক্য বেশি, সেখানে অশান্তি। যখন আমরা করতে পারি, আমাদের এই বাড়ি সবাই আমরা, যেমন আমি আমাদের বাড়ি পছন্দ করি না, যেতে পারি না। আমরা তো গ্রুপস, আমরা কিন্তু চোখের বাড়িতে আমাদের ঘরটা গ্রুপস, আমরা রবীন্দ্রিক, আমরা দুইজন গ্রুপস বসি, কিন্তু আমরা চোখের বাড়ি। কিন্তু চোখের বাড়ির মানুষের আমাদের ক্লান্তিও না, আমরা কিন্তু অনেক আত্মীয়তার বন্ধনে আনন্দ হয়ে আছি। কত সুন্দর আমরা তারাই আমাদেরকে করে নিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তাদেরকে পিসি বলতাম, ঠাকুর বলতাম, বড় মা বলতাম। দেখো বলতে বলতে আমরা হয়ে গেছি, বড় আত্মীয় হয়ে উঠেছি। সেরকম একটা আমরা হওয়ার প্রচেষ্টা থাকতেও যেন প্রার্থনাশীল মানুষ আমরা বারবার আমার সীমাবদ্ধ থাকবে। অনেক সময় আমার দুর্গন্ধতা চারিদিকে ছড়ায়। আর এটা কিভাবে শুরু করা যায়? আপনারা করেন খাবারের পূর্বে, খাবারের পরে, তারপরে রোজমালা প্রার্থনা করা, একত্রে ধন্যবাদ দেওয়া, কোনো বিপদ আপদে একত্রে শুনেই একটু, যেমন ধরেন আমি যখন বিশপ মাইকের খুব কষ্ট পেয়েছি, আমি খুলনা সাইডে সিলেটে আমাকে নেওয়া। প্রথম 2 দিন আমার সাথে কথা বলে, তৃতীয় দিনে আমি বলছি বিশপ একটা খবর পেয়েছে, অনেক দুঃখিত, আমি তার খুলনা ছেড়ে আমাকে সিলেট পাঠানো। তারপরে আমি তাকে প্রথম সিলেটে নিয়ে যাই, তখন ভাড়াবাড়িতে থাকি, তাকে সিলেট নিয়ে যাচ্ছি। ওই সিলেট টেরিটরিতে, ওই আমার এলাকা ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে ঢুকে সে একটু ঘুমাচ্ছিল। আমি বলছি বিশপ এখান থেকে আমার সীমানা শুরু। তখন তাড়াতাড়ি করছে নামে, তারপরে আমার জন্য ডায়াসিসের জন্য প্রার্থনা করে একটা বড় আশীর্বাদ দিচ্ছে। এটা হলো যে যখনই আমাদের কোনো সুযোগ আসে, বিপদ আসে, আনন্দের খবর আসে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি না। সবাইকে ডেকে দেখো কত সুন্দর খবর, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, তিনি তো আমাদের বলেছি, আমরা পেতাম। এইভাবে ছোট ছোট করে যাত্রা শুরু করতে হবে। এখন শেষ কথা হলো, প্রার্থনা পরিবারকে নিখুঁত করে না, কিন্তু নিখুঁত করে না, একেবারে খাঁটি করে না, এটা সব, কিন্তু সব একতাবদ্ধ আর ঈশ্বরের কৃপার জন্য উন্মুক্ত, যেখানে ঈশ্বরের কৃপা আসতে পারে। সুন্দর একটা হৃদয়। আর যেমন মাদার তেরেসার প্রার্থনা, যে প্রার্থনা করতে থাকো, কেন? যাতে তোমার হৃদয়টা উন্মুক্ত হয়, বড় হয়, যাতে তুমি ঈশ্বরের অনুগ্রহ প্রার্থনা করতে থাকো, যাতে তোমার হৃদয় এমন জায়গায় আসে যখন তোমরা তার কৃপা অনুগ্রহ লাভ করতে পারো। সেজন্য আমাদের একেবারে নিখুঁত করে না, কিন্তু আমি পরে কিছুটা নিখুঁত, যেটা কথা ঠিক আছে, নিখুঁত অনেক ঘাটি করে আমাদেরকে আমাদের অথেন্টিসিটি বাড়ায়, আমাদের অথেন্টিসিটি বাড়ায়। বিভিন্ন লোকের সাথে চলাফেরা করি, তারা অনেক উচ্চ দিকে ভাবে, কিন্তু একটা কথা ভাবে, এই ব্যক্তিটা একজন খাঁটি মানুষ, মুসলিম, হিন্দু, আমার খ্রিস্টানরা তাদের মতো ভালো অসুবিধা নেই। কিন্তু যখন আমি বড় বড় জায়গায় যাই না, মিনিস্টারদের সাথে সাক্ষাৎ করি, আমি যখন অ্যাম্বাসিডারদের সাথে সাক্ষাৎ করি,
তারা কিন্তু এই যে অন্তত যে আমি একজন ভালো মানুষের জন্য খাঁটি মানুষ, এই আসলে এটা যে নিখুঁত করে না, কিন্তু প্রার্থনাশীল মানুষ অনেক খাঁটি হয়েছে, তাকে সৎ একতা বদ্ধ করে ঈশ্বরের কৃপার জন্য তার হৃদয়টা উন্মুক্ত করে। আর সেই কৃপাই এটি কিন্তু শেষ কথা এখানে এবং শ্রেষ্ঠ কথা। আর ঈশ্বরের কৃপাটাই তার জীবন একটা পরিবর্তন, একটা রূপান্তর ঘটায়। আর the prayer brings a transformation in his life. না যে মানুষটা আমরা বলি না এই মানুষটা এত ভালো, আমরা দেখি আশ্চর্য যে এত ভালো মানুষ থাকতে পারে না, এরকম আমরা আশ্চর্য। কারণ এটা হলো যে ঈশ্বরের কৃপা, প্রার্থনা সেগুলো সংযুক্ত সবকিছু ঈশ্বরের কৃপা, প্রার্থনাশীল মানুষ ঈশ্বরের কৃপা, আর এই কৃপাটা তার মধ্যে একটা পরিবর্তন, একটা রূপান্তর রূপে অন্য রূপে থাকে সে ধারণ, অন্য আরো উন্নত রূপ সে ধারণ করে। শুধু ওই বিজয় এই নামের মধ্যে না, আর মুক্তির মানুষ তার মধ্যে একটা রূপান্তর, একটা ট্রান্সফরমেশন, সে নতুন মানুষে রূপান্তরিত, সেই খ্রিস্টি ঈশ্বরের সন্তানে সে রূপান্তরিত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ, আর সবার জন্য প্রার্থনা করি আমার জন্য। আমরা কৃতজ্ঞ চিত্তে বিশ্বমহাদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই সুন্দর সহভাগিতার জন্য। আমাদের প্রার্থনা জীবনকে এই সহভাগিতা আরো সুন্দর এবং শক্তিশালী করবে। আমরা এখন টিফিনের জন্য যাব। টিফিনের সময় 30 মিনিট। আমাদের ওখানে যে হল রুম রয়েছে ওখানে আমরা ইউজ করতে পারবো এবং